ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডের মোস্ট ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস নিয়ে একটা সিরিজ আমি স্টার্ট করেছিলাম। তার কিছুটা পার্ট আগের ভিডিওতে আমি করে দিয়েছি, নেক্সট পার্টটা আজকে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে স্টার্ট করা যাক আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। একটি কাপে 300 গ্রাম জল আছে। কাপের জলে উপস্থিত মোট ধনাত্মক আধানের মান কত? জল মানে আমরা কি জানি? H2O। আচ্ছা, H2O থেকে আমরা কি পাবো? হাইড্রোজেনের জন্য 2 প্লাস অক্সিজেন হচ্ছে 8 দুগুণে 16 সমান 18 গ্রাম। তাহলে কি লিখতে পারি? 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে বা অ্যাভোগাড্রোর সংখ্যা, অণুর সংখ্যা Na সমান হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। তাহলে 300 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 18 ইন্টু 300। আচ্ছা, এবারে দেখো H2O মানে কত থাকে? 2টো, আর অক্সিজেনের জন্য থাকে 8টা, টোটাল থাকে 10টা। তার মানে কি 10টা আমার ইলেকট্রন থাকছে, আর 10টা যতগুলো ইলেকট্রন ততগুলোই প্রোটন, ততগুলো থাকবে প্রোটন। তাহলে এখানে কি কোশ্চেনে বলেছে? ধনাত্মক আধানের মান কত? তার মানে প্রোটনের সংখ্যাটা চেয়েছে। তাহলে কিউ সমান আমরা কি লিখতে পারি? N ইন্টু ই। তাহলে 1 কাপ জলে মোট প্লাস ভিই আধান আছে, এই কিউ ইকুয়ালস টু এনই ইন্টু 300 গ্রাম জলে যেটা আধান থাকবে 300 বাই 18 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু এই কিউ ইকুয়ালস টু এনই, এই সংখ্যাটার সাথে গুণ করে দেবো। মানে কি হচ্ছে? 18 গ্রাম জলে আমার কিউ ইকুয়ালস টু এনই, মানে এনই সংখ্যক আধান আছে। 18 গ্রাম জলে আধান আছে এনই সংখ্যক। তাহলে 300 গ্রাম জলে আধান কত থাকবে? 300-র সাথে হচ্ছে যে অণুর সংখ্যা তার সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে N ইন্টু ই, N হচ্ছে আমার 10, ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। আচ্ছা, এটার অ্যান্সার আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। অ্যান্সার হবে 1.6 ইন্টু 10⁻7 এত কুলম্ব। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। তামার পয়সা থেকে কতগুলি ইলেকট্রন অপসারিত হলে পয়সাটিতে 10 কুলম্ব ধনাত্মক আধানে আহিত হবে এবং এই প্রক্রিয়ায় পয়সাটির ভরের কত পরিবর্তন হবে? তাহলে একই জিনিস, এখানে কিউ এর ভ্যালুটা কত বলে দিয়েছে? 10⁻7 কুলম্ব বলেছে। কতগুলি ইলেকট্রন তুলে নিতে হবে, তার মানে কি জানি? কিউ ইকুয়ালস টু এন ইন্টু ই। এখানে এন সংখ্যাটা আমার চেয়েছে, তাহলে এন ইকুয়ালস টু কি লিখবো? কিউ বাই ই। কিউ এর ভ্যালুটা বলে দিয়েছে 10⁻7, ই এর ভ্যালু কত? 1.6 ইন্টু 10⁻19 ইকুয়ালস টু আমার বেরোলো 6.25 ইন্টু 10⁻11 এত টি। তার মানে অপসারিত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এত। এবার বলেছে ইলেকট্রন হারানোর ফলে তামার পয়সার ভর কতটা কমে যায় সেটা বার করতে হবে। তাহলে ইলেকট্রন হারানোর ফলে তামার পয়সার ভর কমে যায় ডেল্টা এম। তাহলে ইলেকট্রনে কতগুলো সংখ্যা ইন্টু ইলেকট্রনের ভর এমই। ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এটা 6.25 ইন্টু 10⁻11 ইন্টু ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻31। এখান থেকে আমার অ্যান্সার আসছে 56.875 ইন্টু 10⁻20 এত কেজি। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা, নেক্সট এই অঙ্কে কি বলেছে? দু ধরনের আধান দিয়েছে, Q1 আর Q2। Q1-এ বলেছে বলরেখার বিন্যাস দেখানো হয়েছে, তাহলে Q1 ইস টু Q2 কত হবে? এটা দেখো অঙ্কটা বলেছে। প্রথমে এই ধরনের যখনই বলরেখা দিয়ে কোনো অঙ্ক দেওয়া থাকবে, প্রথমেই দেখতে হবে কোনটার চার্জের মধ্যে কতগুলো বলরেখা ইনওয়ার্ড ডাইরেকশানে থাকছে আর কতগুলো আউটওয়ার্ড ডাইরেকশান। তাহলে প্রথমে Q1-এর জন্য দেখি কতগুলো আমার বলরেখা থাকছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা আছে। সবগুলো কি বাইরের দিকে বেরোচ্ছে। আর Q2-র জন্য দেখো কতগুলো? 1, 2, 3, 4, তার মানে 4টে, সেটা হচ্ছে ভেতরে ইনওয়ার্ড ডাইরেকশন। এখানে কি বার করতে বলেছে? Q1 ইস টু Q2। তাহলে কি লিখবো? Q1 বাই Q2 সমান কত?
12/4, 3/1 বা Q1:Q2 হবে 3:1। এটাই আমার অ্যান্সার। তার মানে অপশান এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্কটা বলেছে একটি ষড়ভুজের 5টি শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা আছে। ষড়ভুজটির কেন্দ্রে লব্ধি তড়িৎক্ষেত্রের মান ই। কেন্দ্রের লব্ধি তড়িৎক্ষেত্রের মান 6E পেতে হলে ষষ্ঠ শীর্ষে বিন্দুতে কত মানের আধান বসাতে হবে? এবার কি বলেছে, প্রত্যেকটাতে 5টি শীর্ষবিন্দু, যে কোনো 5টা, তার মানে কিউ প্রত্যেকটাতে 5টা শীর্ষবিন্দুতে স্মল কিউ আধান আছে। এবার কোশ্চেনে বলেছে ষড়ভুজটিতে কেন্দ্রে লব্ধি তড়িৎক্ষেত্রের মান 6E পেতে হলে ষষ্ঠ বিন্দুতে কত আধান বসাতে হবে। ধরে নিই ষষ্ঠ বিন্দুতে ক্যাপিটাল কিউ আধান বসাতে হবে। তাহলে এখানে আমি যদি বসাই ক্যাপিটাল কিউ, মনে করো বসালাম, তাহলে কি বলেছে, এইটা আমার সেন্টার থেকে কি হচ্ছে, মনে করো এইখানে কিউ আধান, এদিকে কিউ আধান, তার মানে কি হবে, এখানে কি ফোর্স কাজ হবে, দুটোই কি সমান বল বা সমান আধান। এখানে ক্যাপিটাল কিউ, এখানে স্মল কিউ, এখানেও স্মল কিউ। তাহলে এই কেন্দ্র থেকে কি হবে, এই কিউটা দুজনেই কি একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে এর ডাইরেকশন একটার হচ্ছে এই দিকে, আর এর জন্য ডাইরেকশন হচ্ছে এই দিকে। সিমিলারলি এই দুটো দেখো সমান আধান, তাহলে একে অপরের ডাইরেকশন এর হচ্ছে এদিকে, এর জন্য এপাশে। এবারে দেখো আমরা কাজটা কোন দুটো আধান নিয়ে হবে, এইখানে যে কিউ আধানটা আর এইখানের ক্যাপিটাল কিউ আধান। তাহলে কি লিখতে পারি, এই আধানটার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে এই দিকে, আর এর জন্য ডাইরেকশন হবে এই দিকে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড বা ই নেট কি লিখতে পারি, কে স্মল কিউ বাই আর স্কোয়ার মাইনাস, এটা দুজনে অপোজিট ডাইরেকশানে তাই জন্য মাইনাস করব, কে ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। এই দুটোর মান কত বলে দিয়েছে, 6 × E, যেটা প্রশ্নে বলে দেওয়া আছে 6E। তাহলে এবার ভ্যালুটা বসাও, কেটা বাইরে বার করে নিই, স্মল কিউ মাইনাস ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার ইজ টু 6। আচ্ছা, ই এর ভ্যালুটা কত হবে এখানে, কে কিউ বাই আর স্কোয়ার, তাহলে বসিয়ে দিই কে কিউ বাই আর স্কোয়ার। দেখো সবগুলো কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকবে, স্মল কিউ মাইনাস ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু 6 × স্মল কিউ। তার মানে ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু কত হচ্ছে, -5Q। এইটাই হচ্ছে। আচ্ছা, এবার 13 নম্বর অঙ্ক দেখো, বলেছে একটি তড়িৎ দ্বিমেরুকে 2 × 10⁵ নিউটন পার কুলম্ব মানের তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে অবস্থিত। এই অবস্থায় দ্বিমেরুটি 4 নিউটন মিটার টর্ক অনুভব করে। যদি দ্বিমেরুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হয় তবে দ্বিমেরুতে আধানের পরিমাণ কত হবে। তাহলে প্রথমেই কি করব, এখানে কি কি গিভেন আছে লিখে নিই। তড়িৎ দ্বিমেরুকে বলেছে 2 × 10⁵ এত মানে তড়িৎ ক্ষেত্র, তার মানে ই এর ভ্যালুটা বলে দিয়েছে 2 × 10⁵ নিউটন পার কুলম্ব, অ্যাঙ্গেল বলে দিয়েছে 30 ডিগ্রি, এবং টর্কের ভ্যালুটা টাউ ইকুয়ালস টু বলেছে 4 নিউটন মিটার। যদি দ্বিমেরুর দৈর্ঘ্য মানে 2L যেটা আমরা ধরি, সেটার ভ্যালু বলে দিয়েছে 2 সেন্টিমিটার। আমরা যেহেতু এসআই পদ্ধতিতে করছি তাহলে 2 মিটারে কনভার্ট করলাম। টাউ ইকুয়ালস টু পিই সাইন থিটা হচ্ছে কিউ × 2L × E সাইন থিটা। এবার ডাইরেক্ট ভ্যালুগুলো বসাবো। কিউ এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, তাহলে কিউ × 2L এর ভ্যালু বলে দিয়েছে 2 × 10⁻²। ই এর ভ্যালু বলেছে 2 × 10⁵ সাইন 30। সাইন 30 মানে হাফ। আর টর্কের ভ্যালু বলে দিয়েছে 4, তাহলে 4 ইকুয়ালস টু কিউ ইন্টু, আচ্ছা একবারে বসিয়ে দিই, 4 × 10⁻³ হাফ। তাহলে 4 আর 4 যদি কেটে যায় এদিকে, তাহলে কিউ এর ভ্যালু আসছে 2 × 10⁻³ অর লিখতে পারি 2 মাইক্রো কুলম্ব। এটা অ্যান্সার। আচ্ছা, অঙ্ক আছে দুটি সমান বিপরীতধর্মী আধান কিছুটা দূরত্বে থাকলে একটি দ্বিমেরু গঠিত হয়। কিউ এর ভ্যালুটা হচ্ছে 3.2 × 10⁻19 কুলম্ব। আচ্ছা, গঠিত হলো মধ্যবর্তী দূরত্ব 2L বলে দিয়েছে 1 সেন্টিমিটার বা 1 × 10⁻² মিটার। দ্বিমেরুতে 30 নিউটন পার কুলম্ব মানে সুষম তড়িৎ ক্ষেত্র, তাহলে ই এর ভ্যালু বলে দিয়েছে 30 নিউটন পার কুলম্ব।
প্রথম অঙ্কটায় কি বলেছে, 1 নম্বরটায় দ্বিমেরু ভ্রামকের মান কত, তার মানে পি ইকুয়ালস টু আমরা কি জানি, ডাইপোল মোমেন্ট, পি ইকুয়ালস টু কিউ ইন্টু 2L। তাহলে কিউ এর ভ্যালু কত, 3.2 ইন্টু 10⁻⁻19 ইন্টু 2L এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু 10⁻²। এখান থেকে আমার ভ্যালু আসছে 3.2 ইন্টু 10⁻21 কুলম্ব ইন্টু মিটার। আচ্ছা 2 নম্বরেরটা দেখো কি বলেছে, দ্বিমেরুতে ক্রিয়াশীল মোট বল কত। আমরা কি জানি, এইখানে দুদিকে সবসময় ফোর্স কি হয়, এখানে আমার পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জের জন্য কি হবে, ফোর্স আমার যেদিকে কাজ হয় নেগেটিভ চার্জে তার উল্টো দিকে কাজ হবে। তার মানে কি দুটো ফোর্স অপরকে ক্যান্সেল আউট করে দেবে, সেই কারণে এফ নেট বা এই দ্বিমেরুর জন্য টোটাল যে নেট ফোর্স হবে সেটা হবে আমার 0। আচ্ছা থার্ড বলেছে, সুস্থির সাম্য এবং অস্থির সাম্যের মধ্যে পি ও ই এর মধ্যবর্তী কোণের মান কত। সুস্থির সাম্য বা স্টেবল কন্ডিশনে কি হবে, থিটার ভ্যালুটা অলওয়েজ 0 ডিগ্রি। তার মানে কি টর্ক টাউ ইকুয়ালস টু পিই সাইন থিটা, তার মানে হচ্ছে 0। এটা হচ্ছে আমার সুস্থির সাম্য। আর আনস্টেবল কন্ডিশন বা অস্থির সাম্যতে হচ্ছে থিটার ভ্যালুটা 180 ডিগ্রি হবে। তাহলে টর্কের ভ্যালু হচ্ছে পিই সাইন থিটা, এটাও হবে আমার 0। তার মানে এটাকে বলে আমার অস্থির সাম্য। আচ্ছা 3 নম্বরেরটা দেখো, 4এরটা কি বলেছে। আচ্ছা প্রদত্ত তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান কত। জানি কি টাউ ইকুয়ালস টু পিই সাইন থিটা। তাহলে এখানে আমি যদি ডাইরেক্ট ভ্যালুটা বসাই, পি এর ভ্যালু দেখো প্রথম অঙ্কতেই প্রথম 1 নাম্বারটাতেই বসিয়ে দিয়েছিলাম 3.2 ইন্টু 10⁻21 কুলম্ব ইন্টু মিটার, পি এর ভ্যালুটা ছিল। আচ্ছা এখানেও দেখো পি এর ভ্যালুটা এখানে ডাইরেক্ট বসাবো, তাহলে 3.2 ইন্টু 10⁻⁻21 ইন্টু ই এর ভ্যালুটা দেখো গিভেন ছিল, বলে দেওয়া ছিল, ই হচ্ছে আমার 30 আর এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি। তার মানে কত হলো, 3.2 ইন্টু 10⁻⁻21 ইন্টু 30 ইন্টু হাফ। আচ্ছা এটাকে যদি আমি তুলে দিই, নিচে 10 হচ্ছে, 16 দুগুণে 32, 16 সাথে এটা কাটলো 3 16 48, 4.8 ইন্টু -21 এত নিউটন মিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার।